হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বনানীর স্বপ্ননীর। দোকানের মতো সিঙ্গাড়া বাড়িতেই বানিয়েছি আজ। দেখুন, তার জন্য কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি প্রথমে প্রেসারে। এখানে আমি পুরো একদম সেদ্ধ করে নিইনি, অল্প একটু কম আছে সেদ্ধটা। এরপরে এগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন সিঙ্গাড়ার ভেতরের পুরটা বানানোর কাজ শুরু করতে হবে। প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি। এখন নিয়েছি থেতো করা আদা আর 5 ফোড়ন ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখানে কিছুটা চিনাবাদাম ভেজে তুলে রাখছি। নিয়েছি থেতো করা কাঁচা লঙ্কা আর বাকি গুঁড়ো মশলা। চিনাবাদামগুলো একটু কম আছে, বেশ ভালোভাবে ভেজে তুলে নেব। এখন বাকি কাজটা শুরু করতে হবে। কিছুটা 5 ফোড়ন আমি আগে থেকে হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি। দেখুন, পুরো গুঁড়ো করে নিই, হাফ গুঁড়ো হয়েছে। এরপর এটা তেলে ফোড়ন দিয়ে এখন থেতো করা আদাটা দিয়ে দেব একটু। এখানে আমার একটু বাটা জিরে আছে, চাইলে গুঁড়ো জিরে দেওয়া যায়। বাটা জিরেটা দিয়ে দিলাম আর দেব কাঁচা লঙ্কা। থেতো করা কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর এরপর আলুটা দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে আমি এখন এটা নাড়াচাড়া করে নেব। অল্প একটুখানি জল দেব হলুদ গুঁড়ো। এখন নাড়াচাড়া করতে থাকবো বেশ কিছুক্ষণ। দেব স্বাদ মতো নুন আর অল্প একটুখানি স্বাদের জন্য চিনি। আলুর পুরটা খুব বেশিক্ষণ রান্না করতে হবে না, যেহেতু আমি মশলাটা ভেজে নিয়েছি। দেখুন, এখন বাকি যে মশলাগুলো দেব সেগুলো অ্যাড করে নিলে আলুর পুরটা তৈরি হয়ে যাবে। কিছুটা চিলি ফ্লেক্স আমি বাড়িতেই বানিয়ে রেখেছি, তার জন্য কয়েকটা শুকনো লঙ্কা আমি শুকনো কড়াইতে ভেজে হালকা ভেঙে নিয়েছি, একটু গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম চিলি ফ্লেক্সগুলো আর দেবো অল্প একটু ভাজা মশলা, 1 চামচ মতো ভাজা মশলা আমি দিয়ে দেবো। এখানে আছে গোটা জিরে, মৌরি আর মেথি, শুকনো খোলায় গুঁড়িয়ে হালকা রোস্ট করে আর আমি গুঁড়িয়ে নিয়েছি। আর দিলাম অল্প একটুখানি গরম মশলা। হ্যাঁ, আমি সিঙ্গাড়াতে গরম মশলাও অল্প একটুখানি ব্যবহার করে থাকি। এবার ভাজা চিনাবাদামগুলো ছড়িয়ে নিলেই পুরটা তৈরি হয়ে যাবে। এবার সিঙ্গাড়ার ময়দাটা মেখে নেওয়ার পালা। সিঙ্গাড়ার জন্য পরিমাণ মতো ময়দা নিয়ে এখানে স্বাদ মতো নুন আর অল্প একটুখানি চিনি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। দেবো বেশ খানিকটা ময়ান। এখানে আমি ময়ানের জন্য সাদা তেল ব্যবহার করেছি। সাদা তেলের পরিমাণটা হবে, ময়দাটা মাখার পর হাত দিয়ে যেন মুঠো পেকে যায় ময়দাটা, এরকম পরিমাণ দিতে হবে সাদা তেলের। দেখুন, আমি ময়ানটা এইভাবে ময়দাতে আস্তে আস্তে মিশিয়ে নেব। এভাবে মুঠো পেকে যাবে ময়দাটা, তখন বুঝতে হবে যে ময়ানের পরিমাণটা ঠিক আছে। এখন অল্প অল্প জল মিশিয়ে আমি সিঙ্গাড়ার এই ময়দার ডোটা তৈরি করে নেব। জলটা খুব কম কম দিয়ে মাখতে হবে, যাতে খুব বেশি নরম না হয়ে যায়, একটু শক্তর দিকে হবে এই ডোটা। এরপর ঢেকে কিছুক্ষণ রেখে দেবো, আধ ঘন্টার মতো। আধ ঘন্টা পরে আমি ময়দাটা আবার বেশ ভালোভাবে কিছুক্ষণ মেখে নেব, এভাবেই ডলে নেব। এরপর ছোটো ছোটো লেচি পাকিয়ে নেব। রুটির চেয়ে একটু ছোট ছোট আমি লেচিগুলো কেটে নেব। দেখুন, এরপর একটু লম্বাটে টাইপের আমি এগুলো বেলে নেব। এরপর মাঝখানে ছুরি দিয়ে হাফ হাফ কেটে নেব। হাফ হাফ কেটে নেবার পর এরপর এইভাবে সিঙ্গাড়াটা আমি মুড়ে নেব। দেখুন, পুরটা আমার রেডি। এরপর এই একটা সাইডে জল লাগিয়ে এভাবে একটা ধার বেশ ভালোভাবে মুড়ে নিয়ে ভেতরে আমি আলুর পুরটা ভরে নেব। এরপর আলুর পুরটা ভরে নেওয়ার পর দুই পাশ থেকে এইভাবে আবার মুড়ে নিতে হবে, তাহলে
এই সিঙ্গাড়াগুলো পুরো তৈরি হয়ে যাবে। দেখুন অনেকটা ত্রিকোণা শেপে রেডি হয়ে গেছে আমার সিঙ্গাড়াগুলো। আমি সবকটা সিঙ্গাড়া এখন এইভাবে তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটা সিঙ্গাড়া আমি পুর ভরে এভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি গড়ে নিয়েছি সিঙ্গাড়াগুলো। সবকটা সিঙ্গাড়া এক এক করে গড়া হয়ে গেলে আমি কড়াইতে সাদা তেল গরম করে একে একে এই সিঙ্গাড়াগুলো ভেজে তুলে নেব। দেখুন আমি সবকটা সিঙ্গাড়া এইভাবে তৈরি করে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। একটা কড়াইতে আমি সাদা তেল গরম করেছি। তেলটা গরম হবে খুবই অল্প আছে। সিঙ্গাড়াগুলো ছেড়ে দিতে হবে ধীরে ধীরে। এবার খুব লো হিটে ধীরে ধীরে সিঙ্গাড়াগুলো ভেজে তুলতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ধীরে ধীরে সিঙ্গাড়াগুলো ভাজতে হবে, যাতে ভেতরে কাঁচা না থেকে যায়। দেখুন আমার সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে বা শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।